হ্যাঁ, জি শোনা আপু। যাচ্ছে। জি, শুনতে মিউট করি, পাচ্ছি। সবাই মিউট করেন, কেউ কোনো কথা বললেন না, হ্যাঁ, মানে আমার কথা বলার ভেতরে কোনো প্রশ্ন থাকলেও কথা বললেন না, লাস্টে কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা, আমি প্রথম থেকে শুরু করি আবার। আচ্ছা, আমার নাম হচ্ছে মোহাম্মদ ইমরুল হাসান সোহেল। আমি মূলত এসইও নিয়ে কাজ করি। তো এসইওর ভেতরে যত ধরনের কাজ আছে সেগুলোর পাশাপাশি আমাদের কিছু সার্ভিস রয়েছে, যেটা আমরা আমাদের এজেন্সির মাধ্যমে সার্ভিসটা দিয়ে থাকি। এটা আমাদের এজেন্সির ওয়েবসাইট, আমার এজেন্সির নাম হচ্ছে নেক্সট জেন আইটি জোন। আর আমার পার্সোনাল যে পোর্টফোলিও ওয়েবসাইট আছে সেটার নাম হচ্ছে freelancerimrul.com, সেটা হয়তো অনেকেই এখন অলরেডি জানেন। আমার এই সাইটটার একটা আপগ্রেড চলতেছে, লাস্ট 2 আওয়ার থেকে আপগ্রেড চলতেছে হোস্টিং এ। তো তার কারণে আপাতত সাইটটা হোস্টিংটা সাসপেন্ডেড আছে, কারণ এটা আসলে প্রিমিয়াম একটা হোস্টিং এ আপগ্রেড করা হচ্ছে। তো এটা হয়তো ক্লাস চলাকালীন সময়ে ঠিক হয়ে যেতে পারে, আপনারা পরবর্তীতে ভিজিট করে দেখতে পারবেন। আচ্ছা, আমাদের যে মূল বিষয়টা ছিল, আমি কিন্তু আমাদের যে অ্যাডটা ছিল সেই অ্যাডের ভেতরে টোটাল যে আমাদের টাইমিংটা ছিল সেই টাইমিং এর ভেতরে, অর্থাৎ 3 মিনিট 54 সেকেন্ডের ভেতরে আমি প্রায় অনেক কিছুই আপনাদেরকে বলে দিছি। তারপর অনেকে হয়তোবা সম্পূর্ণ ভিডিওটা দেখেন নাই, যার কারণে আপনারা কিন্তু বুঝতে পারবেন না বা বুঝতে পারেন নাই, ঠিক আছে? আসলে আপনাদের আমি আমাদের যে ব্যানার ছিল সেখানেই বলে দিছি সম্পূর্ণ ভিডিও আগে দেখবেন, তারপর আমাকে মেসেজ করবেন, ঠিক আছে? তো যারা দেখেন নাই তাদেরকে আসলে কিছু বলেও লাভ নাই, আপনারা অথবা শর্ট ভিডিও আকারেও অনেকে দেখতে পারছেন। আচ্ছা, এখন আমি ফাইনাল যে কথাটায় চলে আসি, সেই ফাইনাল বিষয়টা হচ্ছে আমাদের যে মেইন যে বিষয়টা ছিল, আমাদের এখানে কাজ, আমরা আপনাকে কাজ দিব, মানে আমার কাছে কাজ অ্যাভেলেবেল আছে, সেটা আমি একটা টিমের মাধ্যমে কাজটা কমপ্লিট করব, ঠিক আছে? এখন আমার এজেন্সির যে কাজ এবং আমার পার্সোনাল যে কাজ, সেটার বাহিরে কিন্তু এই 3টা প্রজেক্ট, 3টা প্রজেক্ট বলতে 3টা ডিফারেন্ট সার্ভিস, ঠিক আছে? তার মধ্যে প্রথম হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল সার্ভিস, দ্বিতীয়ত হচ্ছে সিপিএ লিড। এই সিপিএ লিডের যে বিষয়টা, এটা কিন্তু আমাদের সেলফ একটা কাজ থাকবে। এটার যে টোটাল আর্নিংটা থাকবে সেটা আর্নিং প্রত্যেকের মধ্যে ডিস্ট্রিবিউট হবে, যে যে পরিমাণ কাজ করবে সেই অনুযায়ী যা কিছু করা লাগে সকল কিছু আমরাই প্রোভাইড করব। তৃতীয় যেটা হচ্ছে গেস্ট পোস্ট, ঠিক আছে? প্রথম যে বিষয়টা, এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল সার্ভিস, অর্থাৎ একটা ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিয়ে সেটা সার্ভিস প্রোভাইড করা। আমাদের কাছে অলরেডি প্রায় 33টা সাইটের মধ্যে 3টা অলরেডি ডেলিভারি হয়ে গেছে, 30টা সাইট এখন অ্যাভেলেবেল আছে, যেগুলা অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য আমরা অলরেডি অর্ডার হিসেবে নিয়ে নিছি, এবং আমাদের ক্যাম্পেইন চলতেছে, যেখানে আমাদের এক একটা করে অর্ডারের জন্য মোটামুটি $4 থেকে $4.5 মতো একটা খরচ যায়, এবং আমাদের হিউজ পরিমাণ লিড আসে। আমরা প্রতি মাসে 8 থেকে 10টা লিড নিয়ে আমরা কাজ নেই, পরবর্তীতে আবার অ্যাড পজ থাকে, আবার আমাদের অ্যাড চলতে থাকে, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে আমরা কিন্তু প্রতিটা প্রজেক্টে, অর্থাৎ প্রত্যেকটা ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য 15,000 টাকার একটা অ্যামাউন্ট চার্জ করি আমাদের ক্লায়েন্টকে, ঠিক আছে? সেখানে ইন টোটাল আমাদের সকল কিছু মিলাই আমাদের যেটা একটা প্যাকেজ করা আছে, সেই প্যাকেজে প্রায় 4,000 টাকা থেকে 4500 টাকার মতো আমাদের খরচ যায়, এবং প্রত্যেকটা প্রজেক্টে আমাদের প্রফিট থাকে 10,000 থেকে 11,000 টাকার ভেতরে থাকে আর কি, ঠিক আছে? এবং ইন্টারন্যাশনালি কোনো সাইট বিক্রি করতে পারলে সেখানে বেশি থাকে, এটা আলাদা বিষয়, সেটা আমরা আপনাদের যখন টিম চালু হবে তখন আমরা ইউএসএ বেস বা আদার্স কান্ট্রি বেস আমরা কাজ করব, ঠিক আছে? সেক্ষেত্রে দেখা গেল যে একটা করে ওয়েবসাইট আমাদের $200 সেল হতে পারে, আবার $400 সেল হতে পারে। $400 কেন সেল হবে? কারণ ওয়েবসাইট বিক্রি করার জন্য কিছু প্ল্যাটফর্ম আছে, ফ্লিপা আছে, আরো অনেক কিছু সাইট আছে, এগুলো আপনাদের সঙ্গে এখন বললে বুঝবেন না। সেখানে কিন্তু একটা ওয়েবসাইট $400 বিক্রি করা সম্ভব, ঠিক আছে? এটা পরবর্তী বিষয়। তো বেসিক ভাবে আমাদের প্রথম প্রজেক্টে প্রত্যেকটা অর্ডারে আমরা প্রায় 10,000 থেকে 11,000 টাকার একটা প্রফিট পাচ্ছি, এবং আপনাদের জন্য অলরেডি কাজ অ্যাভেলেবেল। কেন কাজ অ্যাভেলেবেল? আমাদের কাছে 30টা অর্ডার অলরেডি আমরা ক্লেম করে রেখে দিচ্ছি, 30টা ক্লায়েন্টের কাজ, ঠিক আছে? যারা যারা আজকের পরে আমাদের সঙ্গে জয়েন করবেন, ধরেন আমার ক্লাস শেষে এখনই একজন জয়েন করে ফেললো, আমাদের সিলেক্টেড হয়ে গেল, তাকে আমরা একটা ওয়েবসাইট আপাতত দিব কাজের জন্য। কেন একটা দিব? কারণ আমাদের 20 জনকে প্রত্যেককে আগে একটা করে সাইট দিব, তারপর আর একটা করে সাইট দিব। কারণ একজন ব্যক্তি যে বেশি কাজ করে তাকে 2টা সাইট দিব, 3টা সাইট দিব, আর একজন পাইলো না, বিষয়টা এরকম হবে না। সবাইকে দেওয়ার পর যদি এক্সট্রা থাকে, সেক্ষেত্রে যার ফার্স্ট কাজ হবে তাকে আমরা বাকিগুলো দিব। বা আমাদের যদি অর্ডার 60টা থাকে, তখন আমরা 2টা করে সাইট প্রত্যেককে দিব, ঠিক আছে? সেক্ষেত্রে এখানে একটা ওয়েবসাইটে যদি 10,000 11,000 টাকা প্রফিট থাকে, 2টা সাইটে 20,000 টাকার প্রফিট, আমাদের ডেলিভারি টাইম হচ্ছে 30 থেকে 35 ডেজ। এর ভেতরে ওয়েবসাইট ডেলিভারি দিতে হবে, এর ভেতরে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল এবং ডেলিভারি দিতে হবে, ঠিক আছে? তার মানে আপনার একটা কাজ কমপ্লিট করলে 10 থেকে 20 হাজার টাকা, 2টা সাইট কাজ করলে এরকম একটা প্রফিট থাকবে। এখান থেকে আমরা একটা পার্সেন্টেজ রাখছি, প্রত্যেকটা কাজের জন্য আমরা একটা পার্সেন্টেজ রাখবো, সেটা 20%, ঠিক আছে? ধরেন আপনাদের মধ্যে একজনকে সিলেক্ট করা হয়েছে, সে যদি 1 মাসে 20,000 টাকার একটা কাজ করে, সেক্ষেত্রে 2,000 টাকার একটা আমরা পার্সেন্টেজ আমরা কেটে রাখবো আমাদের প্রফিটের জন্য। এটা বাদ বাকি যা থাকবে সেটা আপনাকে প্রোভাইড করা হবে। এর ভেতরে কাজ নিয়ে আসা, বাদ বাকি যত কিছু থাকবে সব কিছু দায়িত্ব আমাদের, কিন্তু কাজ করতে হবে আপনাদেরকে, এবং সেটা নিয়ম মেনে, ঠিক আছে?
এখন আমাদের এটা গেল প্রথম প্রজেক্ট। সেকেন্ড প্রজেক্টটা কি? সিপিএ মার্কেটিং সম্পর্কে অনেকে জানেন, অনেকে জানেন না। এই সিপিএ থেকে কি পরিমাণ আর্নিং হবে এটা আসলে আমরা আপনাকে এখন বলতেও পারবো না, আবার বললে সেটা রাখতেও পারবো না। কারণ এখানে আপনাদের মার্কেটিং, আপনাদেরকে কাজ দেওয়া হবে সেটার উপর ডিপেন্ড করে। দেখা গেল এমনও হতে পারে একজন ব্যক্তি দিয়ে উইকলি $2 আসলো, আবার একজন ব্যক্তি দিয়ে উইকলি দেখা গেল যে $200 আসতে পারে। ঠিক আছে? তো যার কাজের বিনিময়ে যতটুকু আর্নিং হবে তাকে ততটুকুই দেওয়া হবে। ধরেন আপনি এই আমাদের যে টেকনিক থাকবে, এখানে আমরা ব্ল্যাক হ্যাট কাজ করব। 2 নম্বরে ব্ল্যাক হ্যাট মানে ইলিগাল কোনো কিছু না। আপনারা হয়তো ব্ল্যাক হ্যাট শব্দটা শুনে ভাবতে পারেন যে এখানে মনে হয় ব্ল্যাক হ্যাট, এটা তো আলাদা, ব্ল্যাক একটা শব্দ আসতেছে। বিষয়টা এরকম না। আমরা একটা এসইও মেথড ফলো করব, যেটা ব্ল্যাক হ্যাট এসইও মেথড। ঠিক আছে? এটার জন্য আমাদের কাছে সফটওয়্যার আছে, মানি রোবট সফটওয়্যার আছে। এটা দিয়ে আমরা এই প্রজেক্টটা কাজ করব। এটা পরবর্তী বিষয় আপনাদেরকে শেখানো হবে। ঠিক আছে? আমাদের কালকে থেকে এটার ক্লাস শুরু হয়ে যাবে, পরশু থেকে বা তারপরের দিন থেকে, 20 জন হয়ে যাওয়ার পরে। ঠিক আছে? তৃতীয় যে প্রজেক্টটা সেটা হলো গেস্ট পোস্ট। ঠিক আছে? আমাদের কাছে অনেক ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলোতে আমরা গেস্ট পোস্ট বিক্রি করি। ঠিক আছে? যেমন এই যে একটা ওয়েবসাইট দেখতেছেন, এটা একটা প্রিমিয়াম ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাতে আমরা প্রতিটা গেস্ট পোস্টের জন্য $1/2 চার্জ করি। ঠিক আছে? এখন গেস্ট পোস্ট কি এটা আপনারা অনেকে বুঝতে পারবেন, অনেকে বুঝতে পারবেন না। এরকম আমাদের কাছে টোটাল 44টা সাইট আছে। ঠিক আছে? এখন 44টা, হয়তোবা নেক্সট উইকে আরো 5টা বাড়বে, বা আপনারা যখন 20 জন জয়েন করবেন তখন আরো প্রায় প্রায় 4-20-80টা সাইট বাড়বে আমাদের। ঠিক আছে? কেন বাড়বে এটা আমি পরবর্তীতে বলতেছি। এই যে একটা সাইট, এখানে গেস্ট পোস্ট একটা বিক্রি করলে কতটা আসতেছে? $1/2 মতো একটা প্রফিট আছে। হয়তো বা বেশি বিক্রি করলে, অথবা দেখা গেল এরকম 40টা সাইডে হয়তো বা $1/2 করে না আসে, 40টা মিলে হয়তো বা $20 বা $25 সেল হয় আমাদের। যখন বেশি সেল হবে তখন অ্যামাউন্ট কম হইলেও কিন্তু সমস্যা নাই। ঠিক আছে? তো এই যে গেস্ট পোস্ট, এই গেস্ট পোস্টটা কি এটা আসলে আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিই। এই যে এখানে একটা পোস্ট করা হয়েছে না, এটা একটা পোস্ট। এই পোস্টের ভিতরে এখানে একটা আর্টিকেল লেখা হয়েছে বেস্ট এসইও সার্ভিস ইন বাংলাদেশ। হ্যাঁ, এটা কিন্তু আমার নিজের ওয়েবসাইট নিয়ে পোস্ট করা। তো এখানে দেখেন, আমি এই ওয়েবসাইটটা যখন পাবলিশ করছি, এখানে একটা লিঙ্ক ঢুকাই দেওয়া আছে। ঠিক আছে? এখানে দেখেন, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। তো এটা কিন্তু একটা অন্য ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ভিতরে আমার ওয়েবসাইট ঢুকাই দিছি। এটাকে বলা হয় মূলত ব্যাকলিঙ্ক। তো এই যে গেস্ট পোস্ট ব্যাকলিঙ্ক সার্ভিসটা, এইরকম করে আপনাদের একটা আর্টিকেল লিখতে হবে। আর্টিকেলটার ভেতরে যার ব্যাকলিংকের জন্য আপনি কাজ করবেন তার লিঙ্ক ঢুকাই দিতে হবে। এটাই মূলত এখানে একটা সার্ভিস। ঠিক আছে? তো এই সার্ভিসের জন্য আপনি কোথায় অর্ডার পাবেন? ক্লায়েন্ট আনার দায়িত্ব আমাদের। আমি আবারও বলছি আপনাদেরকে, ক্লায়েন্ট আনার জন্য যা করা লাগে আমরা করব, যা ইনভেস্টমেন্ট করা লাগে আমরা করব। আপনাদের প্রত্যেকের একটা করে ফেসবুক পেজ বানিয়ে দেওয়া হবে। সেই ফেসবুক পেজে $10 একটা অ্যাড ক্যাম্পেইন চালু করে দেওয়া হবে প্রত্যেকের অ্যাকাউন্টে। এবং ওইখান থেকে আপনি মেসেজ কনভারসেশন করে কিভাবে গেস্ট পোস্ট বিক্রি করবেন, শুধুমাত্র গেস্ট পোস্টের জন্য প্রত্যেকের কাছে একটা করে অ্যাড চালু থাকবে। ঠিক আছে? এটা বিভিন্ন কান্ট্রির, শুধু বাংলাদেশ, এটা বাংলাদেশকে কোনো টার্গেট করবো না আমরা। সেটা ইন্ডিয়া, তারপর হচ্ছে ইন্দোনেশিয়া, যেগুলোতে সিপিসি রেট কম, সেই সকল কান্ট্রিগুলোতে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের 3টা প্রজেক্ট। তো এখানে ধরেন আপনি যদি মাসে যদি আমাদের এই সাইটগুলোকে ব্যবহার করে $300 অর্ডার নিয়ে আসতে পারেন, সেটা আপনার ব্যাপার। $400 অর্ডার নিয়ে আসতে পারেন, সেটা আপনার ব্যাপার। অর্ডার নিয়ে এসে দেবো আমরা, মানে কিভাবে আনতে হবে সেটার প্রসেসও আমরা তৈরি করে দেবো। মানে বিষয়টা এরকমই যে আপনি অর্ডার নিয়ে আসতেছেন। তো এই হচ্ছে 3টা প্রজেক্ট। ঠিক আছে? এটা গেল আমাদের টোটাল যে কথাগুলো, আমাদের কাজগুলো। আমি কাজগুলো এখন আপনাকে কাজ, আপনি যারা বলতেছেন মানে ভাবতেছেন যে কাজগুলো আবার কত কঠিন, এই যে গেস্ট পোস্টের যে ব্যাপারটা, এটা নিয়ে জাস্ট 10 মিনিটের একটা ক্লাস নিব। 10 মিনিট গেস্ট পোস্টের বিষয়ে। আপনাদের তো এত কিছু জানার দরকার নেই। শুধু গেস্ট পোস্টটা কেমনে করতে হয়, মানে পোস্ট কেমনে করতে হয়, সেখানে ব্যাকলিংটা কিভাবে ইনক্লুড করে দিতে হয়, এটা আপনাদেরকে শেখানোর দরকার। এটা শিখাই দিব, আপনাদের আর কোনো কাজ করতে হবে না। এইটুকুই জাস্ট করে দিবেন। ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে যে যেটা বিষয় ছিল, সেটা ছিল কি? সিপিএ লিড। সিপিএ লিডে আপনাকে আমরা অফার ক্রিয়েট করে দিয়ে দিব, কোনো কিছু করা লাগবে না। আপনার কন্টেন্ট, অফার সব ক্রিয়েট করা থাকবে। প্রতিদিন আপনাদের শিটে আপডেট হবে, আপনি সেগুলো নিয়ে মার্কেটিং করবেন। কোথায় মার্কেটিং করবেন, কিভাবে মার্কেটিং করবেন, আমরা দেখাই দেবো। ঠিক আছে? আর প্রথম যেটা, সেটা হচ্ছে অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য আপনাকে একটা ওয়েবসাইট দেওয়া হবে। সেই ওয়েবসাইটে আপনাকে প্রতিদিন 3টা করে পোস্ট করতে হবে। এখন ভাবতে পারেন 3টা পোস্ট করতে আপনার সময় যাবে কতক্ষণ? 3টা পোস্ট করতে সর্বোচ্চ আপনার 30 মিনিট সময় যাবে। প্রতিদিন 30 মিনিট। এখানে 30 মিনিট সময় যাবে। আপনার গেস্ট পোস্টের জন্য এটা আপনার ব্যাপার। আপনি যদি চিন্তা করেন যে আমি আজকেই মোটামুটি $40 একটা অর্ডার কমপ্লিট করব, ঠিক আছে, তাহলে আপনাকে তো সেই অনুযায়ী সময় দিতে হবে। এখন আপনি যদি ভাবেন যে আমরা দিনে $5 হইলেই যথেষ্ট, তা $5 জন্য সর্বোচ্চ সময় দিতে হবে গেস্ট পোস্টে ধরেন 30 মিনিট, 40 মিনিট, তাহলে আপনার অর্ডার কমপ্লিট হয়ে যাবে। মানে অর্ডার অনুযায়ী এটা বলতেছি। এটা মূলত এটা টাইমিংটা আসলে ফিক্সড বলা সম্ভব না। আপনি যত অর্ডার নিয়ে আসবেন আপনার তো কাজ করতে হবে। কাজ না নিলে আবার কাজ না করলে তো হবে না। বিষয়টা এরকম। আর এই অ্যাডসেন্স যে সাইটটা, এটাতে ধরেন আমি যেটা আবার বলতেছি, এখানে ধরেন প্রতিদিন 30 মিনিট, এখানে ধরেন আপনার সময় দিলেন 1 ঘন্টা,
এখানে সময় দিলেন ধরেন 1 ঘন্টা, প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা প্রতিদিন আপনাদেরকে সময় দিতে হবে। এটা হলো আমাদের রিকোয়ারমেন্ট, আপনাকে প্রতিদিন মিনিমাম 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় দিতেই হবে। এটা ফাইনাল কথা, এটা আপনি মিস দিতে পারবেন না, প্রতিদিন আপনাকে এই সময়টা ব্যয় করতেই হবে। না হলে আমাদের রুলস অনুযায়ী আপনি গ্রুপ থেকে বের করে দেবো। আমাদের রুলস গুলো কি সেটা আপনাকে আমি বলতেছি, আমি একবারে স্পেসিফিক ভাবে সবকিছু ক্লিয়ার করে দেবো যাতে আপনাদের মনের মধ্যে কোনো কোশ্চেন না থাকে। তারপরে থাকলে লাস্টে আমি আপনাদের কাছ থেকে শুনবো। তো আপনাদেরকে প্রতিদিন 2.5 ঘন্টা সময় দিতে হবে। এখন আপনারা বলতে পারেন এই 2.5 ঘন্টা সময় বা 3 ঘন্টা সময়, হাইয়েস্ট 3 ঘন্টা, সর্বনিম্ন 2.5 ঘন্টা, এটা আপনি কখন দিবেন? আপনাকে আমরা এই অ্যাডসেন্স অ্যাপ্রুভালের যে প্রজেক্টের ওয়েবসাইট আপনাকে আমরা দিয়েই দিছি, আজকেই দিয়ে দিব। এখন আপনার প্রতিদিন কাজ করতে হবে এখানে, এমন না যে আপনি আজকে কাজ করলেন 3 দিন কাজ করলেন না, বিষয়টা এরকম না, প্রতিদিন একটা কাজ করতে হবে, নাহলে তো আর অ্যাপ্রুভাল আপনি পাবেন না। এখন আপনি রাতে 3টায় কাজ করবেন, নাকি রাতে 10টায় কাজ করবেন, নাকি ভোর 4টায় ওইটা কাজ করবেন নামাজের পরে, এটা আপনার পার্সোনাল ব্যাপার। বাট সত্য হচ্ছে আমাদের সঙ্গে যদি আপনি কাজ করবেন, আমাদের রেপুটেশন আপনি খারাপ করতে পারবেন না। আমরা একটা ক্লায়েন্ট যখন আসবে, ক্লায়েন্ট আসবে কার কার ব্যানারে? সে আমার ব্যানারে আসবে। আমার ব্যানার মানে কি? আমার এজেন্সির ব্যানারে, আমার পোর্টফোলিও ওয়েবসাইটের ব্যানারে। এখন আপনাকে নিলাম, আপনি আমার ওয়েবসাইটের, কোনো নাম হয়নি ওয়েবসাইট, আপনি আমার ওয়েবসাইটের হচ্ছে 12টা বাজায় দিবেন, এটা তো আর আমি কখনো মানবো না, ঠিক আছে? একটু মেসেজ দিয়ে দেবো, হোস্টিং কোম্পানির সঙ্গে কথা বলতেছি তো, আসলে পেমেন্ট অ্যাক্টিভ করার জন্য এদেরকে মেসেজ দিচ্ছি। আচ্ছা, এখন বিষয়টা হলো যেটা বলতেছিলাম, যে আমার ব্যানারে আপনি তো উল্টাপাল্টা সার্ভিস প্রোভাইড করে আমার তো রেপুটেশন আপনি খারাপ করতে পারবেন না, ঠিক আছে? তাহলে আপনারা 20 জন জয়েন করলেন, একজন কাজ করতেছেন না, তাকে কি আমি একা বের করে দেব? না। এখানে আপনারা 20 জন ব্যক্তি আছেন, এই 20 জন ব্যক্তিকে আমি একটা মিটিং এর মধ্যে ডাকবো, যে ভাই উনি কাজ করতেছে না, এখন ওনার বিষয়ে আপনারা একটা সিদ্ধান্ত জানান। এখন 10 জন, এখানে 20 জন আছেন, 20 জনের মধ্যে যদি 11 জন বলেন তাকে বের করে দিতে গ্রুপ থেকে, তাকে আমি বের করে দিব, তাকে আটকানোর ক্ষমতা কারো নাই। কিন্তু যদি 9 জন বলেন যে না বের করে দেন, 11 জন যদি বলেন যে না ভাই রেখে দেন, মানে ভোটিং পাওয়ারেই তাকে বের করে দেওয়া হবে। এখানে আমি আমার স্বায়ত্তশাসিত ভাবে তাকে বের করে দিব না, বা আপনাদের কথা শুনে কারো একটা আন্দাজে একটা কথা শুনেও আমি তাকে বের করে দেবো না। এমনও হইতে পারে গ্রুপে আপনারা কাজ করতেছেন, আপনাদের মধ্যে একজনের ঝামেলা হয়ে গেছে, এখন আপনাদের ঝামেলা কিন্তু আমি দেখবো না, ঠিক আছে? এই হচ্ছে আমাদের রুলস। আরো রুলস থাকবে, আপনাদের ফেভারেই থাকবে, এমন না যে এখানে আপনাদেরকে নিয়ে এসে আমার মন মতো আমি একজন ব্যক্তিকে ঢুকাই দিব, আবার আপনাদেরকে বা একজনকে বাদ দিয়ে, বিষয়টা এরকম হবে না, ঠিক আছে? এই হচ্ছে মূলত বিষয়টা। আর পেমেন্টের যে বিষয়টা সেটা বলাই হয়েছে, কাজ আপনাকে এনে দেওয়া হবে, আপনি কাজ কমপ্লিট করবেন, আপনার কাজের অ্যামাউন্ট থেকে 20% অ্যামাউন্ট আমরা কেটে রাখবো। এর ভেতরেই মার্কেটিং কস্ট, আমাদের আপনাদের জন্য যে ক্লায়েন্ট আনার জন্য যে মার্কেটিং কস্ট যা যাবতীয় থাকবে সব আমাদের এর ভেতরেই থাকবে, ঠিক আছে? এটা হলো বিষয়টা। আচ্ছা, আরেকটা বিষয় আছে এখানে, আমাদের যেহেতু আপনি যেহেতু আমার ব্যানারে কাজ করতেছেন বা আমাদের এজেন্সির ব্যানারে কাজ করতেছেন, সেহেতু আমাদের এজেন্সি সাইটের জন্য প্রতিদিন 10 মিনিটের কাজ আপনাকে করতে হবে। সেটা কি? এই যেমন আমাদের একটা পোস্ট আপনাকে বানাই দিয়ে বললাম যে বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে মার্কেটিং করেন, এটা আপনাদের রেগুলার একটা কাজ থাকবে, 5 মিনিট থেকে 10 মিনিটের একটা কাজ। যেমন এমন হতে পারে একটা ফেসবুক পোস্ট রেডি করে দিছি, ওই পোস্টটা আপনার বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে, আমাদের একটা সার্ভিস রিলেটেড, ঠিক আছে? যেগুলো আপনি কাজ করতেছেন সেগুলাই। তো এটা একটা কাজ থাকবে, এটা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ঠিক আছে? এই হচ্ছে মূলত আমাদের কথা। এখন আপনাদের ভিডিওর মধ্যে একটা কথা বলা হয়েছে, আমাদের কিন্তু এই যে ওয়েবসাইট গুলো বানাইছি এগুলো কিন্তু একেবারে প্রিমিয়াম ভাবে একটা প্রিমিয়াম থিম, প্রিমিয়াম প্লাগ ইন দিয়ে বানানো হয়েছে। এই সেটটা গত কয়েকদিন আগে বানানো হয়েছে, এই জন্য এখনো মোটামুটি কাস্টমাইজেশনের কাজ কিছু বাকি আছে, এখনো এই যে লোডা এবং এগুলো বাকি আছে। বাট আমাদের কাজ যেহেতু চলমান, এই জন্য আমরা গেস্ট পোস্ট আমাদের এখানে কিন্তু দেখেন অনেকগুলো গেস্ট পোস্ট আমরা বিক্রি করছি অলরেডি। আপনারা যদি, সরি বিজনেসে নাই মেবি, লাইফস্টাইল অথবা আমাদের কিন্তু অনেক গেস্ট পোস্ট পাবলে দেখেন, এই সাইটটা জাস্ট কয়েকদিন আগে আসার ভেতরে 12টা গেস্ট পোস্ট বিক্রি হয়েছে। এগুলো এই 12টা গেস্ট পোস্টে মিনিমাম $10 অলরেডি সেল আউট হয়ে গেছে আমাদের, ঠিক আছে? তো এই যে সাইটগুলা, এই সাইটগুলা কিন্তু এই যে আপনাদেরকে একটা কথা বলা হয়েছে যে এখানে একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট কিন্তু আপনাদেরকে ভিডিওতেই বলা হয়েছে। এখন আপনারা যারা শুনেন নাই তারা হয়তো ভাবতে পারেন যে আমাদেরকে তো আপনি কাজ শিখাবেন, তাহলে আবার এখানে খরচের ব্যাপারটা কেন, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, শুনেন, আপনারা আমার সঙ্গে আপনাদের কোনো ভালো সম্পর্কও নাই, এখনো খারাপ সম্পর্কও নাই, আমার অপিনিয়ন আমি আপনাদেরকে জানাবো, আপনাদের মনে চাইলে আপনারা কাজ কন্টিনিউ করবেন, না চাইলে করবেন না। মানে আমাদের লাগবে মাত্র 20 জন, ঠিক আছে? আমাদের এমন না যে 50 জন লাগবে, আবার আমরা
আমাদের এমন না যে এত বেশিও লাগবে, আমাদের 20 জন লাগবে। যারা আমাদের রিকোয়ারমেন্টে আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে পারবে তারাই শুধুমাত্র কন্টিনিউ করবে, বাকিরা গ্রুপে থাকেন, দেখেন, যদি পরবর্তীতে সুযোগ কখনো হয় আপনারা কাজে যোগদান করবেন, না হলে কিছু করার নাই এখানে। এখন 10,000 টাকার একটা অ্যামাউন্ট খরচের কথা আপনাদেরকে বলা হয়েছে, এটা কেন? এটা কেন? কারণ হচ্ছে আপনার ওইটা দিয়ে আমরা 4টা ওয়েবসাইট বানাবো, ঠিক আছে? ওই 4টা ওয়েবসাইট বানাবো এবং সেগুলোতে আমরা গেস্ট পোস্ট বিক্রি করবো। কারণ 20 জন ব্যক্তি যখন আসবে তখন আমাদের টার্গেট থাকবে বড়, আমাদের টার্গেটটা থাকবে হচ্ছে গেস্ট পোস্ট। আমাদের অলরেডি 40টা আছে, 80টা মানে মোটামুটি 120টার মতো গেস্ট পোস্টের সাইট আমাদের যখন থাকবে, আমরা একটা প্যাকেজ যদি তৈরি করি, সেই প্যাকেজটা নিয়ে যদি আপনারা মার্কেটিং করেন, এক একটা করে প্যাকেজ 5,000 থেকে 10,000 টাকা আমাদের এমনিতেই বিক্রি হয়ে যাবে। 100টা গেস্ট পোস্ট আপনি যে ফাইবারে গিয়ে দেখবেন একবারে জিরো ডোমাইনের অথরিটি, ঠিক আছে, যেগুলো গেস্ট পোস্ট সেলিং সাইট আছে, 100টা সাইটে 10,000 20,000 টাকা পর্যন্ত বিক্রি হয়। তা আমরা একেবারে লো প্রাইসে $50 বা $60 ইন্টারন্যাশনাল মার্কেটে সেল দিব। এগুলো সেল করার জন্য কিন্তু অলরেডি আপনার কিন্তু ইন্টারন্যাশনাল গেস্ট পোস্ট সাইটের সেলের সাইটও আছে, আমি এগুলো এখন শীট ওপেন করা নাই। তো এই হচ্ছে মূলত বিষয়টা। এখন আপনাদেরকে আমাদের হাতে টাকা দিতে হবে না, ঠিক আছে? এখন আপনারা ভাবতে পারেন যে টাকা আপনাকে দিব কেন? আমাদের টাকার প্রয়োজন নাই। আপনারা যদি 4টা ওয়েবসাইট .com ডোমেন, আমরা ডোমেনের নাম বলে দিব, রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি 4টা ওয়েবসাইট রেডি করবেন। এখন এই 4টা ওয়েবসাইট যদি আপনি 2,000 টাকা কেন 200 টাকাও বানাই রেডি করে দিতে পারেন আমাকে, আমাদের কোনো সমস্যা নাই। আপনি সাইট 4টা রেডি করে দিবেন, আপনি আমাদের সঙ্গে কানেক্টেড হয়ে যাবেন। এখন আপনারা বলতে পারেন যে এই রিকোয়ারমেন্টটা না রাখলে হয় না, না এটা রাখলে হয়ই না। কেন হয় না আমি আপনাদেরকে বলি। ধরেন আমি একবারে সমস্যা থেকে শুরু করে সবকিছুই আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। একজন ব্যক্তিকে আপনাদের এখান থেকে আমি 5 জন ব্যক্তিকে জয়েন করাইছি, 5 জনের মধ্যে 4 জন একটা অ্যামাউন্ট খরচ করে আসছে, 10,000 টাকা খরচ করে আসছে। আসলে 4টা সাইট আপনি যদি বানাইতে যান কখনোই আপনি 10,000 টাকা বানাইতে পারবেন না। আমাদের বানানোর মানে আমাদের মাধ্যমে বানালে আমাদের একটা কারণ আছে, কিন্তু আমাদের মাধ্যমে বানানোর কোনো প্রয়োজন, আমরা এই ঝামেলায় যাইতেই চাই না। আপনারা যদি বাইরে থেকে কোথাও রেডি করে নিয়ে আসতে পারেন, শুধু ডোমেইনের নাম আমরা বলে দিব, সবকিছুর অ্যাক্সেস আমাদেরকে দিয়ে দিবেন। এটাই হচ্ছে মূলত বিষয়টা, ঠিক আছে? আপনি নিয়ে আসবেন নাকি আমাদেরকে বলবেন, আমরা আপনাকে একটা আমরাও কিন্তু বানাবো না, আমরা এজেন্সিকে দিয়ে দিব, সেই এজেন্সি আমাদেরকে দিয়ে দিবে। অনেকগুলো বানানোর কারণে খুব লো রেটে আমাদেরকে দিয়ে দিবে। একটা ডোমেইনের দাম মানে আমাদের ডোমেইন তো ভালো একটা সাইট থেকে নিতে হবে, হোস্টিংটাও একটা ভালো সাইট হোস্টিংয়ের থেকে নিতে হবে, ঠিক আছে? আর এখানে একটা বিষয় আছে, হোস্টিংয়ারে একটা হোস্টিং এ সবগুলো ডোমেইন আমরা অ্যাড করতে পারবো না, এর কিছু কারণ আছে। কারণ ব্যাকলিং যখন সেল করতে যাব এখানে আইপির একটা ব্যাপার আছে, একই আইপি থেকে ব্যাকলিং কেউ নিতে যাবে না, ওই জন্য হোস্টিং গুলো সব আলাদা আলাদা আইপি তে হইতে হবে, এই জন্যই মূলত এখানে কস্টিংটা বেশি, ঠিক আছে? তো 4টা সাইট আপনারা রেডি করে দিতে পারবেন, দিলে আপনাদেরকে আমরা অ্যাড করে নিব, ঠিক আছে? আর এছাড়া আসলে আলাদাভাবে ফ্রিতে আছে, যেটা বলতেছিলাম যে 5 জনকে নিলাম, একজন ফ্রিতে আর বাকি 4 জন টাকা পয়সা খরচ করে এখানে জয়েন করছে। যে ব্যক্তিটা কোনো কিছু খরচই করলো না, এখন সবাই আগে বলে আগ্রহ বেশি, জাস্ট ধরেন 10 দিন পরে সে এসে বলতেছে ভাই আমার ভালো লাগতেছে না, আবার নাও বলতে পারে, কারণ তার এখানে কোনো দায়িত্ববোধই নেই। কেন মানে তার কোনো একটা মানে তাকে যে আটকানোর একটা প্রসেস এখানে কিছুই নেই, তার মন চাইলে সে চলে যেতে পারে। কিন্তু যখন একটা ব্যক্তি এই এত কিছুর মাধ্যমে আসবে বা একটা খরচের মাধ্যমে আসুক বা যেটাই হোক না কেন, তখন কিন্তু সে হুট করে বলবে না যে আমি কাজ করব না, ঠিক আছে? এখন আপনাদেরকে একটা কথা বলি, এই যে আপনি 10,000 টাকার যে খরচটা আপনি করতেছেন, আমি 10,000 কেন বলতেছি, কারণ আমরা ওইটার ভেতরে আপনাকে 4টা ওয়েবসাইট রেডি করে দিতে পারবো। এখন আপনি যদি 4টা এর কমেও নিয়ে আসতে পারেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার, আবারও বলতেছি, ঠিক আছে? এখন আমরা এই যে আপনাদেরকে যে বানাই দিব বা আপনি নিয়ে আসবেন, ঠিক আছে, এটাতে মেন বিষয়টা হলো আমরা আপনাদেরকে আটকানোর একটা প্রসেস। আর যে ফাইনাল কথাটা, এটা কিন্তু রিফান্ডেবল, ঠিক আছে? এখন রিফান্ডেবল কিরকম, আপনি ধরেন আমাদের সঙ্গে কাজ করতেছেন, 6 মান্থ পর আপনি কাজ থেকে বের হয়ে যাবেন, আপনি মনে করতেছেন আমি আর কাজ করবো না, কন্টিনিউ করবো না, আপনার ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে, সেক্ষেত্রে এই অ্যামাউন্টটা, তবে হ্যাঁ, এখন আপনি এই চারটা ওয়েবসাইট যদি 50,000 টাকা দিয়ে বানিয়ে নিয়ে আসেন, তাহলে আমরা 50,000 টাকা আপনাকে ব্যাক দিতে পারবো না। আমাদের হাইয়েস্ট আপনাকে দিব 10,000 টাকা, এর বেশি আমরা আপনাকে কিন্তু রিটার্ন করতে পারবো না। এখন আপনি যখন বের হয়ে যাবেন তখন আপনার পরিবর্তে আমরা আরেকজনকে অ্যাড করে দিব, আপনাকে আপনার অ্যামাউন্টটা আমরা রিটার্ন করে দিব, ঠিক আছে? আচ্ছা, আমার কথা আশা করতেছি আপনারা বুঝতে পারছেন, আমি একবারে ক্লিয়ার ভাবে আপনাদেরকে বলার চেষ্টা করছি। এর বাইরে যদি আপনারা বুঝতে না পারেন, আসলে আমি আপনাদের এখন প্রশ্নের উত্তরগুলো দিব, তাহলে আশা করতেছি আপনারা বাকিটা ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? আমার কথা শেষ, কারো যদি কোনো কথা থাকে এখন এক এক করে বলবেন। আশা করতেছি একবারে 2 জন ব্যক্তি কথা বলবেন না, যখন একজন ব্যক্তি কথা বলবেন তখন একজন ব্যক্তি নিজ ইচ্ছায় মানে নিজ দায়িত্ববোধ থেকে সাউন্ড অফ করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, যদি কেউ বলেন তাহলে প্রশ্ন যদি থাকে করবেন, প্রশ্ন না থাকলে আপনারা বের হয়ে যেতে পারেন মিটিং থেকে। আমরা এখন মিটিং শেষ হওয়ার পরে আপনারা আমাকে পার্সোনাল মেসেজ করবেন, পার্সোনাল মেসেজে আপনি যদি কনফার্ম থাকেন 100% যে আপনি কন্টিনিউ করবেন, তাহলে আপনি আমাকে পার্সোনালি
মেসেজ করবেন যে আমি এগ্রি। কারণ আমাদের কাজ আজকে থেকে শুরু হয়ে যাবে। ধরেন একজন ব্যক্তি আমাকে এখনই কনফার্ম করে দিলেন, আপনাকে আমি একটা ওয়েবসাইটের অ্যাক্সেস আমি দিয়ে দিব, এবং আমাদের কালকে থেকে একটা ক্লাসের আয়োজন করা হবে। প্রথমত অ্যাডসেন্স অ্যাপ্রুভালের সার্ভিসের বিষয়টা, কিভাবে আপনি চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট লিখবেন, কিভাবে কি করবেন, সবকিছু নিয়ে আমরা কালকেই আপনাদের ক্লাসের আয়োজন করবো। একজন ব্যক্তি হলেও আমরা কালকে ক্লাসের আয়োজন করবো, দুইজন হলেও কালকে ক্লাসের আয়োজন করবো, ঠিক আছে? এই হচ্ছে বিষয়টা। আচ্ছা, কারো কথা কোনো বল। প্রশ্ন থাকলে এক এক করে বলবেন। জি, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই বলেন। ভাই টাকা কি একবারে দেওয়া লাগবে পুরা? আপনার ওয়েবসাইট আপনাকে রেডি করে দিয়ে কাজ কন্টিনিউ করতে হবে। শোনেন, না আমি বলি, আপনারা ভাই, আপনারা যদি কেউ পরিচিত থাকে যে ওয়েব ডেভেলপার আছে বা আপনার হোস্টিং কোম্পানি, এমনও থাকে অনেকের পরিচিত ভাই আছে যাদের হোস্টিং কোম্পানি আছে, ডোমেন কোম্পানি আছে, আপনারা চাইলে তাদের কাছ থেকেও রেডি করে নিয়ে আসছে, শুধু আমাদের কাছ থেকে রিকোয়ারমেন্ট গুলো শুনে নেওয়া। কারণ সাইটগুলা কোনো নাল থিম দিয়ে বানানো যাবে না, এটা একটা বেসিক রিকোয়ারমেন্ট। নাল প্লাগইন ব্যবহার করা যাবে না, প্রিমিয়াম.com ডোমেইন একটা লাগবে। হ্যাঁ, এই রিকোয়ারমেন্ট গুলো ফলো আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি আপনাদেরকে বলে দিব, সেই অনুযায়ী আপনারা সাইটটা জাস্ট বানায় নিয়ে আসবেন। ওকে ভাই, ওকে। ভাই কয়টা সাইড লাগবে ভাই? আসলে একটা প্রত্যেকের কি জন্য আমরা চারটা? 4টা সাইডের কথা বলছি। হ্যাঁ, এখন এই 4টা সাইড আপনি এমনও হইতে পারে আপনারা একটা সাইড বানাইতেই বাইরে গিয়ে 5,000 টাকা 10,000 টাকা লাগতে পারে, এটা আপনাদের পার্সোনাল ব্যাপার। বাট আমরা আমরা একটা কি করব, আমরা একটা প্ল্যান করছি। আমরা হচ্ছে এসিও ফিক্স নামে একজন আছে, একটা এজেন্সি আছে, ওদের কাছ থেকে আমরা একটা কথা বলে রাখছি যে, না কথা বলা না, আমাদের কথা বলাই আছে, ওদের কাছে আমরা 10টা 5টা করে সাইট অর্ডার করি একবারে। যেমন এই যে সাইটটা দেখলেন না, একবারে 5টা সাইট নিয়েছিলাম আজ থেকে কয়েকদিন আগে। এটা মনে করেন যে এটা না, সরি, 5টা সাইট লাস্ট 7 দিন আগে ডেলিভারি দিয়েছিল, যেটা লাস্ট। আমরা একবার একটা অ্যামাউন্ট দিয়ে দিই, 10,000 টাকা দিয়ে আমাদেরকে 5টা সাইট তারা দিয়ে দেয় .com ডোমেন সহকারে। মানে তাদের নিজস্ব হোস্টিং কোম্পানি আছে, তো এই জন্য তারা আসলে দিতে পারে, কারণ পরবর্তীতে আবার পরের মাসে পরের বছরে আমাদেরকে তাদেরকে হোস্টিং কিনতে হবে, তাদের একটা প্রফিট থাকবে, এই জন্য দিতে পারে, ঠিক আছে? আর এই সাইটগুলোর আপনাদের, আপনি যে 4টা সাইট বানাবেন, ওই 4টা প্লাস আমাদের যে 120টা, এই টোটাল সাইটগুলোর অ্যাক্সেস আপনার কাছে থাকবে। তবে হ্যাঁ, আপনাকে আমাদের ওয়েবসাইটে গেস্ট পোস্ট বিক্রি করলে আমাদের মাধ্যমেই বিক্রি করতে হবে। আপনারা এমন কেউ যদি করেন যে আপনি চুপ করে একটা গেস্ট পোস্ট পাবলিশ করছেন, এটা আলাদাভাবে বিক্রি করছেন, এরকম যদি কেউ ধরা পড়ে যায়, তাকে কিন্তু আমাদের রুলস এর ভেতরে ফেলে আমরা গ্রুপ থেকে বের করে দিব, ঠিক আছে? এই হলো বিষয়টা। আর কারো কোনো প্রশ্ন? তাহলে ভাইয়া হচ্ছে যে আপনাদের এখানে কাজ স্টার্ট করতে গেলে 10,000 টাকাই বাজেট, তাই তো ফিক্সড? যদি জি আপনাদের জি, মাধ্যমে এটা হলো আপনি যদি এই 10,000 টাকা খরচ করে নিজে ওয়েবসাইট 4টা বানিয়ে নিয়ে আসতে পারেন, এটা করতে পারেন। আর যদি আপনি বলেন যে না ভাই আমার পরিচিত কেউ নাই, তাহলে এসইও ফিক্সের আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, আর শুধু ডোমেন নেম আপনাকে সাজেস্ট করে দিব। ওদেরকে জাস্ট গিয়ে বলবেন যে ভাই আমাকে নেক্সট জেন আইটি জোন থেকে পাঠাইছে, আপনার একটা সাইট রেডি করে দেন। দিলেই ওরা দিয়ে দিবে, জাস্ট ডেলিভারিটা নিয়ে আমাদেরকে এনে দিয়ে দিবেন, শেষ। আর কিচ্ছু করা লাগবে না। আচ্ছা, আপনারা আর কারো কি কোনো প্রশ্ন? হচ্ছে, হ্যালো ভাইয়া। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আপনি গুগল অ্যাডস অ্যাপ্রুভের ইয়া ইনকামের 20% কেটে ঘেটে দেখাইছেন, সিপিএ লিড বুঝছি, কিন্তু গেস্ট পোস্টের ইয়া পেমেন্টটা সিস্টেমটা একটু বুঝে নেই। মানে আমি বলি, আপনি আমাদের জিনিস ব্যবহার করে বা আমাদের যত ক্লায়েন্ট যে কোনো আর্নিং এর জাস্ট 20% আমরা রেখে দিব। ধরেন আপনি এই মাসে গেস্ট টোটাল, পোস্ট হইলো আর গুগল অ্যাপ্রুভাল যেটাই হোক নাকি? জি, যেমন গেস্ট পোস্টের ব্যাপারটা আমি আপনাকে বলি, গেস্ট পোস্ট যদি আপনি একবারে 100টা গেস্ট পোস্ট বিক্রি করেন 5,000 টাকা, 5,000 টাকা আপনাকে মাত্র 500 টাকা একটা আমরা কেটে নিয়ে বাকি যে 4500 টাকাই থাকবে, পুরোটাই কিন্তু আপনি পাচ্ছেন, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর গেস্ট পোস্ট যে আপনি বিক্রি করবেন, গেস্ট পোস্টের টাকাটা আমাকে দিতে হবে না, তো আপনিই তো নিতেছেন, আপনি তো আপনাকে আপনার পেজ একটা থাকবে। আপনাদের প্রত্যেক যারা যারা আমাদের 20 জন এখানে থাকবে, ওই 20 জনের নামে একটা করে ফেসবুক পেজ আমরা ক্রিয়েট করে তাদেরকে দিয়ে দিব, এবং ওই পেজে প্রতিদিন যে অ্যাড রান থাকবে গেস্ট পোস্টের, আপনি ক্লায়েন্টের সঙ্গে কথা বলবেন, কিভাবে ক্লায়েন্টকে কি কি বলতে হবে সব আমরা ক্লাসের মাধ্যমে শিখাই দিব। আপনি ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নেবেন, টাকা নেবেন, টাকা নিয়ে আহ, এখন এখানে একটা বিষয় আছে আবার, এখানে আবার স্ক্যামিং এর ব্যাপার থাকে, তো দেখা গেল, এটা কিছু মাইন্ডে নিন না, খোলসাভাবেই বলি। ধরেন আমি আপনাদের সঙ্গে কাজ করতেছি, আমি টাকা নিয়ে নিছি, গেস্ট পোস্ট না দিয়ে তার সঙ্গে স্ক্যাম করে ফেলতেছি, সেক্ষেত্রে হয়তো পেমেন্টটা আমাদের কাছেও থাকতে পারে, যে কোনো একটা প্রসেস আর কি ফলো করা হবে। ধরেন আপনার কাছে আপনি নিলেন, সেক্ষেত্রে আপনি ধরেন 10,000 টাকার গেস্ট পোস্ট বিক্রি করছেন, সেক্ষেত্রে 1,000 টাকা আপনি আপনার আপনি চার্জ হিসেবে আমাদেরকে প্রোভাইড করে দিবেন, এইটাই। আর এখানে অ্যাডগুলো মিডিয়া, সরি, সিপিএ মার্কেটিং এর যে ব্যাপারটা থাকবে, এই সেম প্রসেস। আমাদের সিপিএ মার্কেটিং কিন্তু একটা অ্যাকাউন্টেই আমরা কাজ করব সবাই মিলে। তো একটা অ্যাকাউন্টে আপনাকে একটা অফার নিয়ে দেওয়া হবে, প্রত্যেককে আলাদা আলাদা অফার দিয়ে কাজ দেওয়া হবে। যার অফার দিয়ে, ধরেন আপনার যে অফারটা আছে সেটা থেকে যদি $10 আর্নিং হয়, সেই $10 $1 রেখে বাকি $9 আপনাকে প্রোভাইড করা হবে, ঠিক আছে? প্রসেস এইটাই।
কিন্তু সত্য হচ্ছে আমাদের মতো করে আপনাকে কাজ করতে হবে। আমাদের সত্য হলো যদি কেউ উল্টোপাল্টা কাজ করেন তাকে আমরা গ্রুপ থেকে বের করে দিব সবার মতামতের ভিত্তিতে। সেক্ষেত্রে 6 মান্থের ভেতরে যদি কাউকে বের করে দেওয়া হয় তাকে রিফান্ড ছাড়া বের করে দেওয়া হবে। আর 6 মান্থের পরেও যদি কেউ উল্টাপাল্টা কাজ করে গ্রুপ থেকে বের হয় তার কিন্তু এই যে অ্যামাউন্টটা এটা রিফান্ড দেওয়া হবে না। কারণ কেন আমরা রিফান্ড দেবো, এখানে বিষয় আছে, কারণ ওই সাইটগুলো তো আমাদের কাছে থাকবে, এখন ওই সাইট তো তার কোনো কাজেও লাগবে না, এই জন্য মূলত রিফান্ডের বিষয়টা রাখা হয়েছে, নাহলে রাখতাম না। আচ্ছা, আর কারো কোনো বিষয় কোনো কথা না থাকলে আমরা মিটিং ক্লোজ করে দিব। যাদের যাদের মনে হবে আপনারা কন্টিনিউ করবেন, ঠিক আছে। আমার এখনো প্রায় 350 মেসেজ পেন্ডিং আছে। আসলে মেসেজের রিপ্লাই অনেকের কাছে কিন্তু এখনো দেখবেন যে অনেকের মেসেজের রিপ্লাই দেওয়া হয়নি আমাদের, ঠিক আছে। তো আসলে দেখা গেল যে 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 যারাই জয়েন করতে মন ছিল জাস্ট সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। যে হোয়াটসঅ্যাপে আপনি সরাসরি মেসেজ করবেন সেটা আমি ক্লাস শেষে আপনাদের গ্রুপে, যে গ্রুপটা আছে ওটা কিন্তু অ্যানাউন্সমেন্ট গ্রুপ, ওটা কিন্তু মেসেজ করা যায় না। আপনি ওখানে দেখবেন একটা নাম্বার দেওয়া আছে, আপনি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। শুধুমাত্র যারা কনফার্ম তারাই মেসেজ করবেন, না হলে মেসেজ করার দরকার নেই। আপনারা গ্রুপে থাকেন, আমাদের সম্পর্কে জানেন, আমরা কাজ করি, দেখি পরবর্তীতে যদি আশা করতেছি কেউ বাদ না গেলে আসলে আপনার নতুন করে কাউকে নেওয়া হবে না, বাট যদি সুযোগ হয় আপনাদেরকে পরবর্তীতে আমরা কাউন্ট করে নিতে পারবো। আচ্ছা, আর ভাই কারো কোনো ভাইয়া প্রশ্ন? একটা কথা ছিল ভাই। হ্যাঁ বলেন। ভাই আমি যদি গুগল অ্যাডসেন্স এর অ্যাপ্রুভাল না পাই 1 মাসের মধ্যে, সেটা কিভাবে কি করবো? আসলে বিষয়টা কি, অ্যাডসেন্স অ্যাপ্রুভাল আমাদের যে প্রসেস আছে, কারণ আমাদের নিজস্ব ব্যাকলিং আছে। আমি একটা আপনাকে কথা বলি, একটা ওয়েবসাইটের .com ডোমেইন, ওইটাতে আপনি যদি 30 দিনে আপনার 3টা করে প্রতিদিন কন্টেন্ট হলে প্রায় 100টার মতো কন্টেন্ট হয়। 100টা কন্টেন্ট দেওয়ার পরে যদি প্রত্যেকদিন একটা আপনি তো ব্যাকলিংকও আবার তাকে দিবেন, 100টা ব্যাকলিং যখন করা হয় ওখানে প্রথম 30 দিনের ভেতরে মোটামুটি 2000-3000 পর্যন্ত ট্রাফিক চলে আসে, ঠিক আছে। ডোমেন অথরিটি প্রায় 7-8 হয়ে যায়, কারণ আমাদের 100টা এখনো প্রায় 45টার মতো আমাদের 50টা সাইডে আছে এখন অ্যাভেলেবেল। 50টা সাইড দিয়ে যদি 50টা গেস্ট পোস্ট ওই ওয়েবসাইটে আপনি দিয়ে দেন, ডোমেন অথরিটি এমনিতেই 7.5-6 এরকম হয়ে যায়। যার কারণে অ্যাডসেন্স অ্যাপ্রুভালের চান্স প্রায় 95% থাকে না। এখন 5% কেন উলটপালট হয়, অনেক সময় প্রথমবারে আপনার হচ্ছে ডিসঅ্যাপ্রুভ আসলে পরের বারে আবার অ্যাপ্রুভ হয়ে যায়। আমাদের লাস্ট মান্থের এবং লাস্ট 5 মান্থে টোটাল প্রতি মাসে ইন টোটাল যতগুলো ডেলিভারি হয়েছে মনে হয় 5 থেকে 6টা সাইটের সেকেন্ড বার এবং 2-3টা সাইটের থার্ড বার আমাদেরকে অ্যাপ্লাই করা লাগছে, ঠিক আছে। তাছাড়া আমাদের আসলে এরকম রিজন, আর আমরা যখন ক্লায়েন্টের অর্ডার নেই তখন আমরা ডোমেন গুলো ওল্ড ডোমেন নেই তাদের কাছ থেকে, ঠিক আছে। যার কারণে আর কোনো সমস্যা হয় না। আর এমন না যে আপনার হচ্ছে সাইটের আপনি 30 দিনের ভিতর ডেলিভারি দিতে না পারলে টাকা দিবে না ক্লায়েন্ট। টাকা তো আমরা আগেই অ্যাডভান্স 5,000 টাকা করে নিয়ে নিই, যখন একটা অর্ডার নিয়ে নেই 5,000 টাকা আমাদের সত্যি হচ্ছে ওইটা প্রথমে 5,000 টাকা নেওয়া হয়, পরবর্তীতে কন্টেন্ট দেওয়ার পরে 5,000 টাকা, বাকিটা ডেলিভারির সময়, ঠিক আছে। অতএব আমরা ক্লায়েন্টের কাছ থেকে টাকা আগেই নিয়ে নিই। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া প্রথমে কি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করা যায়? না না ভাই, আপনি এইভাবে আসলে সুযোগ দিলে সবাইকে সুযোগ দেওয়া লাগবে, আসলে মানে এটা আসলে সম্ভব হবে না। আপনি আহ, এখন একটা ওয়েবসাইটের ব্যাপারটা কিরকম, মানে মানে আমাদের আসলে এটা কেন করা হয়েছে আমি আপনাকে বলি, কারণ আমাদের যেহেতু লোকবল বেশি থাকবে। দেখেন আমাদের হচ্ছে প্রায় 20 জন, 100টা সাইট হলে একজন ব্যক্তি মাত্র 20 জনে মিলে একদিনে একটা ওয়েবসাইট আমরা দাঁড় করাইতে পারবো, ঠিক আছে। যার কারণে আমাদের একটা মানে একটা ফুল একটা প্ল্যান নিয়ে আমরা আগাইছি, ঠিক আছে। আর আমাদের টার্গেট একটু অন্য, তো আমরা প্যাকেজ পর্যন্ত অলরেডি ক্রিয়েট করে ফেলছি। 120 ব্যাকলিং মাত্র মানে $50, ঠিক আছে। $50 ইজ ইকুয়াল টু কিন্তু বাংলাদেশি টাকা প্রায় 6,000 থেকে 6,500 টাকার মতো অ্যামাউন্ট একটা চলে আসে, ঠিক আছে। এবং এটা অলরেডি আমাদের ক্যাম্পেইনও চালু হয়ে গেছে, ঠিক আছে। ইন্দোনেশিয়া, তারপরে হচ্ছে আপনার হলো চায়না, ইন্ডিয়া, মানে যেগুলো সিপিসি রেট কম, এই সকল কান্ট্রিতে অলরেডি ব্যাকলিংকের জন্য আমাদের গুগল অ্যাডস এর মাধ্যমে অলরেডি ক্যাম্পেইন আজকে সকালে রান করা হয়েছে। এখন পর্যন্ত মোটামুটি কনভারসেশনও প্রায় অনেকগুলো হয়ে গেছে। তো আমরা অর্ডারের জন্য অলরেডি কথা বলতেছি, ঠিক আছে। আমরা শুধু কাজ নিয়ে দিব, আপনারা শুধু কাজ ডেলিভারি করে দিবেন। ধরেন একটা ক্লায়েন্টের 120টা গেস্ট পোস্ট, ঠিক আছে। 100 ধরেন আমি আপনাদেরকে বুঝাই বিষয়টা কিরকম করে কাজ করবো, আমি আপনাদেরকে বলি। আপনারা আছেন 20 জন, ঠিক আছে। আমি আজকে একটা অর্ডার পাইলাম, অর্ডারটার দাম কত, 6,500 টাকা। আমার 120টা গেস্ট পোস্ট যদি আমি নিজে কাজ করতে যাই, আমার মিনিমাম ডেলিভারি দিতে সময় লাগবে কতদিন জানেন? আমার একটা সাইডে ডেলিভারি দিতে মোটামুটি মিনিমাম হলো 10 দিন সময় লাগবে। সেটা আমি করতে পারতেছি একদিনে। কেন একদিনে? আমি আপনাদেরকে একটা সাইট দিয়ে দিব, আপনাদেরকে প্রত্যেককে বললাম যে আপনি প্রত্যেকেই 10টা করে 5টা করে 10টা করে সাইডে আপনারা ব্যাকলিং করেন। একদিনে আপনারা 10টা করতে পারবেন একবার অনায়াসেই। তাহলে আমাদের দিনে 2-3টা সাইডে ডেলিভারি হয়ে যাবে, অর্থাৎ 15-20 হাজার টাকার ডেলিভারি যদি আমরা অর্ডার আনতে পারি, ডেলিভারি তো কোনো ব্যাপার না, ঠিক আছে।
তো আমাদের প্রসেসটা আমরা এইভাবেই সাজাইছি। আর আমাদের কাছে সিপিএ মার্কেটারদের, সিপিএ মার্কেটিং যারা করে তাদের জন্য আমাদের একটা প্যাকেজ অলরেডি বানানো হয়েছে গেস্ট পোস্টের। তারা এই অফারগুলো নেওয়ার জন্য বা ব্যাকলিংগুলো নেওয়ার জন্য মানে প্রস্তুত, ঠিক আছে, ব্ল্যাক হ্যাট এসইওর জন্য। ব্যাস, আচ্ছা, আর কারো একটা কোনো কথা? ওয়েবসাইট যদি আপনাদের মাধ্যমে নেই কত খরচ পড়বে? আমাদের মাধ্যমে বলতে আমি আপনাকে বলি, প্রসেসটা বলি। আমি এসইও ফিক্স এজেন্সি যে আছে ওদেরকে ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দিয়ে দিব। আপনারা ওখানে যখন নেবেন ওরা 10,000 টাকা আপনার কাছ থেকে নেবে। শুধু ডোমেন নেমের নামগুলো আমার কাছ থেকে শুনে নেবেন, কোন কোন ডোমেন নেম। আমি ডোমেন নাম আপনাকে দিয়ে দেবো, আপনি ওদেরকে বলবেন যে ভাই আমার এই 4টা ডোমেন আপনি আমাকে রেডি করে দেন। আপনি ওনাদেরকে পেমেন্ট করে দিলে ওনারা আপনাকে সর্বোচ্চ 24 ঘন্টা বা 48 ঘন্টা হাইয়েস্ট, ঠিক আছে, এর ভেতরে আপনাকে সাইট ডেলিভারি দিয়ে দিবে। এবং ডেলিভারি পাওয়ার পরে ইউজার নেম, পাসওয়ার্ড সকল কিছু আপনাকে দিয়ে দিবে, একটা টিএক্সটি ফাইল দিয়ে দিবে। টিএক্সটি ফাইলটা নিয়ে আমাকে আপনি সেন্ড করবেন। আসলে আমাদের আসলে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে না, কারণ এতগুলো মানুষের হয়ে ওখানে মেসেজ করাটা এটা আমাদের জন্য একটু সময়ের স্বল্পতা। আপনাকেই তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, কন্ট্যাক্ট করে সবকিছু রেডি করে আমাদের হাতে এনে দিয়ে দিতে হবে। কারণ আমি তো এইসব ব্যাপারে একবারই মানে কিছু বুঝি না বললেই চলে, বুঝছেন? এই না, জন্য প্রসেসটা আমি আপনাকে তো বললাম, আপনি কিছু মনে প্রসেসটা করবেন না। বললামই তো। আপনাকে কিছুই করতে হবে না, আপনি জাস্ট আমাকে যখন মেসেজ করে কনফার্ম করবেন, আমি আপনার জন্য 4টা ডোমেন নেম বাছাই করব, ওইটা আপনাকে দিয়ে দিব। আপনাকে কিছু করা লাগবে না, এসইও ফিক্সের সঙ্গে আমাদের কথাবার্তা কনফার্ম করা আছে। আপনি জাস্ট তাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে বলবেন যে ভাই নেক্সট জেন আইটি জোন থেকে আসছি বা ফ্রিল্যান্সার ইমরুলের ভাইয়ের কাছ থেকে আসছি, আমার এই 4টা সাইট রেডি করে দেন। এটা বললেই তাকে আপনি ডোমেনের নেমগুলো দিয়ে দিবেন, তাকে পেমেন্ট করে দিলে সে আপনাকে 24 ঘন্টার ভিতরে ডেলিভারি দিয়ে দিবে। ডেলিভারি যখন দিবে তখন আপনাকে একটা টিএক্সটি ফাইল দিয়ে দিবে। ওই ফাইলটার ভেতরে সকল ওয়েবসাইটের পাসওয়ার্ড, হোস্টিং এর পাসওয়ার্ড, মেইলের পাসওয়ার্ড সবকিছু থাকবে। ওইটা এনে আমাদেরকে দিয়ে দিবেন, শেষ। কথাটা কি বুঝতে পারছেন? বুঝতে পারছি। এখন আর উনি যদি আবার তারপরে যদি বুঝতে না পারেন, না আর একটা দেয়, কথা 2 বলে রাখি, মিনিটের মধ্যে না আসে, আরেকটা কথা বলে রাখি, কাজ করতে গেলে কিন্তু কম্পিউটার অথবা ল্যাপটপ এই দুটার একটা বাধ্যতামূলক। মোবাইল দিয়ে কিন্তু কোনো কাজ করতে পারবেন না আমাদের সঙ্গে। জি ল্যাপটপ আছে। জি, কারণ আমরা মোবাইল ইউজারদেরকে ক্যারি করবো না, এটা আগেই বলে রাখতেছি। কেউ লুকোচুরি করে মোবাইল ইউজার হলে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন না, কারণ আমরা মিটিং যখন করি কাকে কখন স্ক্রিন শেয়ার দিতে বলা হবে বা কি একটা বিষয়, আসলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং সম্ভব না। এটা আবার বলতেছি, অনেকেই বলতে পারে যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। ভাই যেটা মোবাইল দিয়ে যে ফ্রিল্যান্সিংটা হয় আমি ওটাকে ফ্রিল্যান্সিংই মনে করি না, কারণ একজন প্রফেশনাল ব্যক্তি কখনো মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করেন। হ্যাঁ, আপনার যখন কোনো একটা ব্যক্তি টাকা পয়সার সমস্যা থাকলে হয়তো মোবাইল দিয়ে কিছু আর্নিং টার্নিং করে আগাইতে পারে, এটা আমি খারাপ মানে আমি এভাবে ইনসাল্ট করতেছি না। বিষয়টা হলো মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কন্টিনিউ করা সম্ভব না, ঠিক আছে। আর আমাদের এই কাজের ক্ষেত্রে আসলে মোবাইল দিয়ে সময় অনেক অপচয় হবে এবং আমরা এইভাবে কাউকে কন্টিনিউ করাইতে পারবো না, ঠিক আছে। এই হলো বিষয়টা। আচ্ছা, কারো কোনো কথা না থাকলে আমরা মিটিংটা ক্লোজ করে দেই, রেকর্ডটা আমি গ্রুপে দিয়ে দিব। আপনারা রেকর্ড শোনার পর যদি মনে হয় যে আপনারা কন্টিনিউ করবেন, তবে মাথায় রাখবেন আমাদের ক্লাস কালকে থেকে শুরু হয়ে যাবে। কালকে যারা জয়েন করতে পারবেন তাদেরকে লাইভ ক্লাস দেওয়া হবে, আর কালকের পরে যারা তারা আসবে তাদেরকে আমরা রেকর্ডটা দিয়ে দিব, ঠিক আছে। তো লাইভে থাকলে যে সুবিধাটা হবে, আপনারা প্রশ্ন করতে পারবেন, উত্তর করতে পারবেন, বাট না হলে আমরা আপাতত ওই লাইভটাই দিয়ে মানে রেকর্ডটাই দিয়ে দিব, ঠিক আছে। আর কাজ করার ক্ষেত্রে কোনো সমস্যা নাই, আমাদের টিমে প্রায় 5 জন ব্যক্তি আছে। ওই 5 জন ব্যক্তি এই কাজের জন্য রাখা হয়েছে, আপনাদেরকে সার্বক্ষণিক যে কাজে যার যখন যেটাতে সমস্যা হবে, ধরেন একটা ব্যাকলিং করতে যাচ্ছেন, সমস্যা হচ্ছে, জাস্ট শুধু মেসেজ করবেন, আপনাকে লাইভ মিটিং লিংক দিয়ে দিবে, আপনি মিটিং এ আসবেন, আপনার কাজ কিভাবে করতে হবে আপনি বসে থাকবেন, সে আপনাকে বলবে, কাজ কমপ্লিট করবেন। এই হলো আমাদের প্রসেসটা, ঠিক আছে। কথা হলো আপনার আবারও এই বলতেছি, 3টা কাজের জন্যই কি ওয়েবসাইট লাগবে? 3টা সাইটের জন্য না, এটা হলো আমি আপনাকে বলি, আপনার আসলে মূলত আমরা গেস্ট পোস্টের জন্য ওই সাইটটা নিব। আর 3টা সাইট বলতে আপনার হচ্ছে বাকি কাজগুলোর জন্য আলাদা কোনো ওয়েবসাইট লাগবে না, ওই 4টা সাইটই, আর কোনো কিছু না, ঠিক আছে। এটা আসলে রাখার কারণটা হচ্ছে যাতে মানে ভেরিফাইড পারসন আমাদের কাছে আসে, ঠিক আছে। এখন মনে করেন ভাই আপনি 4টা ওয়েবসাইট টাকা পয়সা খরচ করে আসলেন, আপনার কিন্তু আপনি কালকে হুট করে কিন্তু কাজ বাদ দিতে যাবেন না, ঠিক আছে। আর যে ব্যক্তিটা সম্পূর্ণ ফ্রিতে আসবে, যে যতই বলুক যে আমি খুবই আগ্রহী, এরকম খুবই আগ্রহী ব্যক্তি আমাদের সঙ্গে কানেক্টেড ছিল, আছে, কাজ করতেছে না, ঠিক আছে। তো তার একটা দায়বদ্ধতা থাকবে, তার একটা আলাদা একটা প্যারা থাকবে তার মধ্যে, যে আমার কাজ করতেই হবে। আর এখানে আপনারা যারা যারা জয়েন করবেন তাদেরকে তো ইনস্ট্যান্ট কাজ দিয়ে দেওয়া হচ্ছে। একটা ওয়েবসাইট আজকে জয়েন করেন, আপনাকে আজকে একটা ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে, আপাতত একটা করে। আমাদের কাছে সাইট আছে 30টা, মানুষ হচ্ছেন 20 জন। আর 10টা সাইটের অর্ডার আমরা হয়তো আর 2-3 দিনের ভিতর নিয়ে নিলে প্রত্যেকে 2টা করে সাইট দিয়ে দিব, ঠিক আছে। আমাদের টার্গেট থাকবে প্রতি মাসে মিনিমাম পার পার্সন যাতে $100 উপরে আর্নিংটা আপনাদের মোটামুটি আসে, এই হিসাবে আপনাদেরকে ক্লায়েন্ট আমরা দিব। শুধু ডেলিভারিটা আপনারা আমাদেরকে সঠিকভাবে দিবেন, আর কোনো ধরনের উল্টাপাল্টা কাজ করবেন না, আমরা আপনাদেরকে নিয়ে কন্টিনিউ করবো। উল্টাপাল্টা কোনো কাজ করলে আমাদের সঙ্গে কন্টিনিউ করতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা ভাই, আর কোনো কথা না থাকলে আমরা মিটিংটা ক্লোজ করে দিব। কারো কোনো প্রশ্ন? ভাই কাজটা শিখাবেন কয়দিন?
ভাই আমি বললামই তো কন্টেন্ট প্রথম লেখার যে কন্টেন্ট লিখবো আমরা ডেইলি পার ডে 3টা করে, তাই না? এই দেখেন আমি বলি আমাদের সবকিছু রেডি আছে, হ্যাঁ আমি বলি আপনাকে, এই দেখেন প্রম্পট রেডি আছে, হ্যাঁ একটা করে কন্টেন্ট লেখার জন্য জাস্ট সময় লাগবে আপনার, মানে কন্টেন্ট লেখার জন্য সময় লাগবে না, কন্টেন্ট একবারে 5টা কন্টেন্ট অর্ডার করবেন, 5টা কন্টেন্ট রেডি হইতে আপনার সময় লাগবে হচ্ছে এই যে প্রম্পট রেডি, এই প্রম্পটের ভেতরে টাইটেলের জায়গায় টাইটেল, মেন কিওয়ার্ডের জায়গায় মেন কিওয়ার্ড, সাব কিওয়ার্ডের জায়গায় সাব কিওয়ার্ড দিয়ে জাস্ট আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, হ্যাঁ। চ্যাট জিপিটিতে অর্ডার দিয়ে দিবেন, একটা কন্টেন্ট রেডি হয়ে যাবে। মানে কি বলবো আপনাকে, তো বললাম যে এই যে কাজ শেখার জন্য প্রথম প্রজেক্টের জন্য মাত্র আপনার হচ্ছে 10 মিনিট 20 মিনিট একটা ভিডিও প্রথম প্রজেক্টের জন্য, আর সেকেন্ড প্রজেক্টের জন্য 10 মিনিটের একটা ভিডিও, থার্ড প্রজেক্টের জন্য 10 মিনিটের একটা ভিডিও, কারণ এই ফার্স্ট এবং থার্ড একই জিনিস, তো মোটামুটি এটা 10 মিনিটের একটা ভিডিও, এই টোটাল 30 মিনিটের ভিডিও দিয়ে দিব, ক্লাস নেব, আপনারা কোনো ক্লাস নেওয়া লাগবে না আশা করতেছি, কারণ কাজ আপনাদের প্রতিদিনই একই। এই যে প্রথম প্রজেক্টের যে কাজ এটা প্রতিদিনই একই কাজ, দ্বিতীয় প্রজেক্টের কাজ প্রতিদিনই একই কাজ, আপনার তো আর কাজ পরিবর্তন হচ্ছে না। যদি পরিবর্তনশীল কাজ থাকতো তাহলে আপনার ক্লাস নেওয়া লাগতো আমার, কিন্তু এখানে তো কাজ আপনার প্রতিদিন, আপনি যে আগামী 6 মাস কেন 1 বছরও কাজ কন্টিনিউ করেন আমাদের সঙ্গে, আপনার তো আর নতুন কিছু শেখা লাগতেছে না, ঠিক আছে? আর আমরা যদি কোনো কাজ অ্যাড করি, ধরেন আপনারা 20 জন আছেন, আপনাদেরকে একটা বললাম যে এই অফারটা বর্তমান বা এই সার্ভিসটা খুব বেশি চলতেছে, ঠিক আছে, যেমন ইউটিউব মনিটাইজেশনের একটা কাজ আছে, ওটা দেখা যাচ্ছে ধরেন ওটা খুব ভালো চলতেছে, আর আপনাদের যদি আমি বলি, আপনারা যদি সিদ্ধান্ত নেন টিম মিটিং এ যে না এটা সার্ভিসে অ্যাড করা যেতে পারে, তখন আমরা ওটার জন্য মার্কেটিং করব, ঠিক আছে? কারণ আমাদের নেক্সট জেন আইটি জোনাতে যে কন্টেন্টটা র‍্যাঙ্ক করছে সেটা ইউটিউব মনিটাইজেশনের, এই হলো বিষয়টা। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমরা মিটিং কেটে দিই, দিয়ে আমরা লিভ নেই, আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, সরাসরি আমার সঙ্গে কথা বলবেন। আচ্ছা, সবাই ভালো থাকবেন, হ্যাঁ মনে হচ্ছে কারো কোনো প্রশ্ন নাই, আপনারা তাহলে এখন লিভ নিতে পারেন, হ্যাঁ আমি রেকর্ডটা পাবলিশ করে কিছুক্ষণ পর গ্রুপে দিব। আপাতত আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, আপনাদের যে অ্যানাউন্সমেন্ট গ্রুপটা আছে সেই অ্যানাউন্সমেন্ট গ্রুপে আমি নাম্বার দিয়ে দিব, আপনি সেখান থেকে অথবা প্রত্যেকের সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে অলরেডি কানেক্টেড আছি, আপনারা চাইলে আমাকে মেসেজও করতে পারেন, আর হোয়াটসঅ্যাপে তো নাম্বার দিয়ে দিচ্ছি, গ্রুপে তো নাম্বার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।